শান্তিনগর গ্রামের তিন ভাই, তারা ছিল কাঠুরিয়া। তারা তিন ভাই কাঁধে করে কুড়াল নিয়ে তারা বনের দিকে যাইতো কাঠ কাটার জন্য। তারা তিন ভাই মিলে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করত এবং সেই টাকা দিয়ে তারা তাদের সংসার চালাতো। এভাবে কাঠুরিয়াদের জীবন চলতে থাকে। তাদের তিন ভাইয়ের মধ্যে খুবই মিল ছিল। তারা যে কাজই করত তিন ভাইতে একসঙ্গে মিলেমিশে করত। এজন্য তারা কাঠ কাটার কাজও তিন ভাইতে মিলে একসঙ্গে করে। এক ভাই কাঠ কাটতে থাকে, অন্য ভাইরা সেই কাঠগুলো মাথায় করে নিয়ে তাদের গাড়িতে নিয়ে রাখতে থাকে। এভাবে তারা অনেকক্ষণ যাবৎ জঙ্গলের মধ্যে কাঠ কাটতে থাকে। তারা কাঠ কাটতে কাটতে অনেকগুলো কাঠ কেটে ফেলায় এবং এই কাঠ দ্বারা তারা অনেক লাভবান হয়, কারণ তারা এই কাঠগুলো বিক্রয় করে অনেক টাকা পাইবে। এই কারণে তারা অনেক খুশি ছিল। তারা মাথায় করে নিয়ে তাদের রাস্তার পাশে একটা ট্রাক আনা ছিল। তারা সেই ট্রাকের উপর তাদের সেই কাঠগুলো মাথায় করে এনে সেই ট্রাকের উপর রাখত। যখন ট্রাকটা পরিপূর্ণ লোড হয়ে যাইত তখন তারা সেই ট্রাকের উপর চেপে বসে ওই ট্রাক নিয়ে তারা বাজারে নিয়ে বিক্রয় করত। এইভাবে যখন তাদের কাঠ কাটা সম্পূর্ণ শেষ হয়ে যায় তখন গাড়িওয়ালা গাড়ি আস্তে আস্তে করে চালাইতে বাজারের দিকে নিয়ে কাঠ বিক্রয়ের উদ্দেশ্যে তারা যাইতে থাকে। আর তারা তিনজন ওই গাড়ির উপর বসে থাকে এবং তারা খুবই আনন্দ হয়, কারণ তারা অনেকগুলো কাঠ পেয়েছে। এই কাঠ বিক্রয় করে তারা অনেকগুলো টাকা পাইবে। এভাবে আস্তে আস্তে করে ট্রাকটা চালাইতে তারা তাদের গ্রাম পেরিয়ে শহরের দিকে যাইতে থাকে। তারপরে তারা সেই কাঠগুলো শহরে নিয়ে বিক্রয় করবে, সেই জন্য তারা অনেক আনন্দিত হয়। এভাবে তারা জঙ্গল থেকে কাঠ কেটে তাদের বাড়িতে নিয়ে যায়। বাড়ি থেকে তারা শহরের দিকে যাইবে তাদের কাঠগুলো বিক্রয় করতে। এরপরে যখন তারা তাদের কাঠ কাটা শেষ হয়ে যায় তখন তারা তিন ভাই মিলে একসঙ্গে তাদের শহরের দিকে যাইতে থাকে। শহরে গিয়ে তারা সেখানে চাওয়ালার কাছ থেকে চা পান করবে, কারণ তারা অনেক ক্লান্ত হয়ে গিয়েছে কাঠ কাটতে কাটতে। তারা যখন চা পান করবে তখন তারা আবার শক্তিশালী হয়ে যাবে। তখন তারা সেই শহরের চাওয়ালার কাছে চলে আসে। চাওয়ালা তাদের তিনজনকে চা বানিয়ে দেয় এবং তারা সেই চা চাওয়ালার কাছ থেকে নিয়ে খুব আনন্দ সহকারে এক একজনে চা পান করতে থাকে। তাদের তিন ভাইয়ের মধ্যে খুবই মিল ছিল। তারা কেউ কাউকে ছেড়ে কোনো কাজ করত না। খাবারও তারা সকলে মিলে একসঙ্গে খাইতো, আর চাও তারা সকলে মিলে একসঙ্গে খায়। এজন্য তিন ভাই মিলে একসঙ্গে সেই চায়ের দোকানে চলে এসেছে। তো সকলে মিলে একসঙ্গে চা পান করতেছে আর অনেক মজা পাচ্ছে। এভাবে ওই তিন কাঠুরিয়ার জীবন চক্র চলতে থাকে। তারা প্রত্যেক দিন এভাবে জঙ্গলে গিয়ে কাঠ কেটে এনে বাজারে বিক্রয় করে এবং অনেক টাকার মালিক হয়ে যায়। তো বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে করে এরকম মজার সুন্দর সুন্দর কার্টুন ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। এজন্য আমাদের এই চ্যানেলটি। একজন গরিব কৃষক, সে প্রত্যেক দিনের মতো তার বাড়ি থেকে কুড়ালটি কাঁধে করে নিয়ে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে জঙ্গলের দিকে যায়, কারণ সে খুবই গরিব ছিল।
এই কারণে সে কাঠ কেটে কেটে তার সংসার চালাতো। এজন্য কাঠুরিয়ার মনে অনেক কষ্ট ছিল। সে সবসময় চাইতো যে সে কিভাবে অনেক টাকার মালিক হতে পারবে, কিন্তু তার এ আশা কখনো পূরণ হয় না, কারণ সে কাঠ কেটে বেশি টাকা পেত না। খুব অল্প সংখ্যক টাকাই সে কাঠ কেটে পেত। এই কারণে সে অনেক টাকার মালিক হতে পারতেছিল না। তো একদিন কাঠুরিয়া সে তার কুড়াল নিয়ে বাগান থেকে কাঠ কেটে আনে এবং সে কাঠ কাটার জন্য সেই বাগানে গিয়ে কাঠগুলো কেটে মাথায় করে নিয়ে আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে সে ওই জঙ্গলের পথ দিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে। হঠাৎ একদিন সে বাড়ির দিকে আসতে আসতে তার অনেক রাত হয়ে যায়। তো যখন তার অনেক রাত হয়ে যায়, তার মনে অনেক ভয় কাজ করতে থাকে, কারণ এই জঙ্গলে অনেক বড় বড় সাপ, ভূত এবং বাঘ বাস করত। এজন্য সে আস্তে আস্তে তার কাঠগুলো মাথায় করে নিয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে সে দেখে একটা আম গাছ। সে আম গাছটা দেখে অনেক খুশি হয়ে যায়, আর সেই গাছ তার সঙ্গে কথা বলতে থাকে। তখন কাঠুরিয়া বলে, আম গাছ ভাই, যখন তুমি আমার সঙ্গে কথা বলতেছো, তোমার কাছে একটা দাবি, তুমি আমাকে অনেক বড়লোক বানিয়ে দাও। যখন এই কথা আম গাছ শুনতে পারলো, তখন আম গাছ তাকে বড়লোক বানানোর জন্য সেই আমের জায়গায় সোনা এবং রূপার মুদ্রা সে জাদুর গাছটি বানিয়ে দিল। তখন কৃষক আরো খুশি হয়ে যায়। খুশি যখন হয়ে যায়, তখন কৃষক বলে, এই সোনা রূপাগুলো আমাকে দিয়ে দাও। তখন ওই গাছ সোনার রূপার থলেটা তার হাতে দিয়ে দেয়। সে খুশিতে অনেক খুশি হয়ে যায়। খুশিতে হাসতে হাসতে সে বাড়ির দিকে তার কাঠগুলো মাথায় করে নিয়ে চলে আসে। তারপরে যখন বাড়ি আসে, সে তার গিন্নিকে ডাক দিয়ে বলে, গিন্নি, আজ আমরা অনেক টাকার মালিক হয়ে গিয়েছি, এদিকে আসো। তখন সে তার টাকা দিয়ে অনেক বড় একটা তাজমহল বানিয়ে ফেলে। বন্ধুরা, তোমরা যারা আমাদের চ্যানেলটি দেখতেছো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, যাতে করে। বন্ধুরা, আজ তোমাদেরকে এক গরিব চাওয়ালার গল্প শোনাবো। একজন চাওয়ালা, সে খুবই দরিদ্র ছিল। সে জাতা পেশে পেশে মানুষের বাড়ি দিয়ে জাতা পেশে পেশে সে ধান এবং চাল, গম এগুলো গুঁড়া করে করে দিত। এর বিনিময়ে মানুষেরা তাকে কিছু পয়সা দিত। এবং বিকাল হলে সে বাজারে গিয়ে চা বিক্রয় চালাতো। এইভাবে গরিব চাওয়ালার জীবন যাত্রা চলতে থাকে। তো আজ তোমাদেরকে সে গল্প শোনাবো। একজন গরিব চাওয়ালা, সে চা বিক্রয় করে। এ প্রত্যেক দিনের মতো আজও তার বাড়ি থেকে কাঁধে ঝোলা নিয়ে হাঁটতে হাঁটতে সে তার কাজের জন্য বের হয় এবং মানুষের বাড়ি গিয়ে গিয়ে সে জাতা পিষে পিষে টাকা ইনকাম করে। মানুষদেরকে ধান, চাল, ডাল এগুলো পিষে দেয়, তার বিনিময়ে তাকে কিছু টাকা দেয়। তাই নিয়ে নিয়ে সে সংসার চালায়। এভাবে একদিন হাঁটতে হাঁটতে এক গ্রামে চলে যায়। তখন গ্রামের কিছু লোক তাকে জাতা পেশার জন্য তাকে বলতে থাকে এবং সে তাদের বাড়ি গিয়ে জাতা ঘুরিয়ে ঘুরিয়ে চাল, ডাল এগুলো পিষতে থাকে। আর এই জাতা ঘুরে ঘুরে পিষার কারণে তাকে ওই বাড়ির লোকজন কিছু টাকা পয়সা দিতে চায়। সে তখন ওই কাজ শেষ করে তাদের কাছ থেকে কিছু টাকা নেয় এবং তারাও খুশি হয়ে তাকে কিছু টাকা দিয়ে দেয়। এভাবে সে টাকা নিয়ে হাঁটতে হাঁটতে সেই বাড়ি থেকে অন্য বাড়ির দিকে যাইতে থাকে, কারণ সে অন্য বাড়ি গিয়েও জাতা পিষে সে টাকা ইনকাম করবে। এরপরে সে যখন জাতা পিষা হয়ে যায়, বিকেল বেলা সে হাঁটতে হাঁটতে তার চায়ের কেটলি নিয়ে তার বাড়ি থেকে ওই গ্রামের বাজারে এসে চা বিক্রয় করে এবং চা বিক্রয় করে সে অনেক টাকা উপার্জন করে। এভাবে চা বিক্রয় করে করে
মানুষদের কাছ থেকে অনেক টাকা ইনকাম করতে থাকে। তারপরে ওই চাওয়ালা আস্তে আস্তে তার দরিদ্রতা চলে যায়, সে অনেক ধনী হয়ে যায়। এভাবে চাওয়ালার জীবনযাত্রা চলতে থাকে। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব